আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টিউটোরিয়ালের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা ফটোশপের ওয়ার্কস্পেস সম্পর্কে জেনেছিলাম। তো আজকের পর্ব থেকে আমরা ধাপে ধাপে ফটোশপের যে টুলগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নেব। তো চলুন শুরু করা যাক। তো আমরা হোম স্ক্রিন থেকে যদি ক্রিয়েট নাওতে ক্লিক করি, আমরা এখান থেকে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করলাম। এখানে ফটোশপ ওপেন হওয়ার পরেই টুল প্যানেলে সর্বপ্রথম যে টুলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মুভ টুল, এবং মুভ টুলের পাশে ছোট্ট আরেকটি আইকন দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে মুভ টুলের আন্ডারে আরও এক বা একাধিক টুলস থাকতে পারে। তো এটা যদি আমরা রাইট ক্লিক করি, সিম্পলি এখানে দেখা যাচ্ছে মুভ টুলের আন্ডারে আরও একটি টুল রয়েছে, মুভ টুল এবং আর্টবোর্ড টুল। এই দুইটি টুলের শর্টকাটই হচ্ছে হলো ভি। তো এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমরা যদি মুভ টুল দিয়ে কোনো কাজ করি ক্যানভাসে এবং পরবর্তীতে এখানে যে কোনো একটা টুল দিয়ে কাজ করি এবং আমাদের যদি আবার মুভ টুলে ফিরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা সিম্পলি কিবোর্ড থেকে ভি প্রেস করলে আমরা মুভ টুলে ফিরে যাব। আবার যদি আর্টবোর্ড টুল নিয়ে কাজ করি এবং তার পরবর্তীতে এখান থেকে অন্য যে কোনো টুল নিয়ে কাজ করি, তারপর যদি আমরা আর্টবোর্ড টুলে ফিরে যেতে চাই, সিম্পলি কিবোর্ড থেকে ভি প্রেস করলে আমরা আর্টবোর্ড টুলে ফিরে যেতে পারবো। তো মুভ টুলের কাজটা কি? নাম থেকেই বোঝা যাচ্ছে মুভ টুলের কাজটা হচ্ছে কোনো কিছু মুভ করানো। চলুন আমরা প্র্যাকটিক্যালি মুভ টুলের কাজটা একটু দেখে নিই। তার জন্য আমরা এখানে কয়েকটা শেপ নিয়ে নেব শুরুতে। এবার যদি আমরা আরেকটা শেপ ক্রিয়েট করি, দেখেন আরেকটা শেপ ক্রিয়েট করলাম, তারপর এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে আরেকটা শেপ ক্রিয়েট করলাম। এখন দেখেন আমরা এখানে তিনটা শেপ ক্রিয়েট করে নিয়েছি। এখন যদি আমি মুভ টুলটা সিলেক্ট করে দেখেন শেপগুলোকে উপরে নিচে ডানে বামে নড়াচড়া করি, সুন্দর এটা মুভ করতেছে। তো দেখেন এখানে আমি যেখানেই ক্লিক করি না কেন এই লাল শেপটাই নড়তেছে, অন্য কোনো শেপ মুভ হচ্ছে না। এটার কারণ হচ্ছে দেখেন লেয়ার প্যানেলে এখানে যে আমরা তিনটা শেপ নিয়েছি তার জন্য তিনটা লেয়ার আছে। তো এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ রেক্টেঙ্গল 3 সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটাকে মুভ করি তাহলে এটাই মুভ করবে। 2 সিলেক্ট থাকা অবস্থায় যদি 2কে মুভ করি, এই যে 2কে মুভ করি তাহলে দেখেন 2ই মুভ করতেছে, এবং 1 সিলেক্ট থাকা অবস্থায় আমি যেখানেই ক্লিক করি না কেন 1ই মুভ করতেছে। এটার কারণটা কি? আগেই বলেছিলাম প্রত্যেকটা টুলের আন্ডারে অনেকগুলো অপশন থাকে। তো মুভ টুলের আন্ডারে এখানে একটা অপশন আছে অটো সিলেক্ট নামে। তো অটো সিলেক্টটাকে যদি আমি টিকমার্ক করে দেই এবং দেখেন তারপর যদি আমি এখানে ক্লিক করি, আমি যেটার উপরেই ক্লিক করতেছি সেটাই অটোমেটিক সিলেক্ট হয়ে সেটাই মুভ করতেছে। এখন আমি যদি এখান থেকে লেয়ার সিলেক্ট না করে গ্রুপটাকে সিলেক্ট করি এবং এখানে যদি আমি একটা গ্রুপ ক্রিয়েট করি, তাহলে দেখেন পুরো গ্রুপটা সহ মুভ করতেছে। এবং যদি লেয়ার সিলেক্ট থাকে তখন এরা যতই গ্রুপের মধ্যে থাক না কেন শুধু একটা লেয়ারই মুভ হবে। এরপর এই মুভ টুলের সাব অপশনের ভিতর আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এটাকে যদি আমি টিকমার্ক করে দেই, যে লেয়ারটা সিলেক্ট থাকবে এখানে সেই লেয়ারটায় একটা ট্রান্সফর্ম কন্ট্রোলের বাউন্ডারি চলে এসেছে। তো এই ট্রান্সফর্ম কন্ট্রোলের কাজটা হচ্ছে এই যে 8টা ছোট ছোট পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের উপরে যদি আমি মাউসটাকে নিয়ে যাই তাহলে দেখেন অ্যারো চিহ্ন আসতেছে দুই পাশে দুইটা, অর্থাৎ এর মানে হচ্ছে আমি এটার উপর যদি আমি রেখে ক্লিক করে ডানে বামে উপরে নিচে মুভ করি তাহলে শেপটাকে ছোট বড় করা যাবে। ট্রান্সফর্ম কন্ট্রোলের ডান পাশে আরও কিছু অপশন আমি দেখতে পাচ্ছি যেগুলো বর্তমানে ডিজেবল অবস্থায় আছে। চলুন এগুলো ইনেবল করে নিই। এগুলো ইনেবল করতে হলে আমাদের এখানে মিনিমাম 2টা লেয়ার সিলেক্ট থাকতে হবে। তো দেখেন 2টা লেয়ার সিলেক্ট করা মাত্রই আমার এই অপশনগুলো ইনেবল হয়ে গেছে। এই অপশনগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট অপশন। এগুলো লেফট রাইট এবং সেন্টার অ্যালাইন করার জন্য ব্যবহার করা হয়। এখানে কিন্তু আমার 4টা অপশন রয়েছে প্রত্যেকটার ভিতরে, কিন্তু একটা অপশন এখনও ডিজেবল অবস্থায় আছে। তো এটাকে ইনেবল করতে হলে আমাকে মিনিমাম 3টা লেয়ার সিলেক্ট করতে হবে। 3টা লেয়ার সিলেক্ট করা মাত্রই দেখেন এই 2টা অপশনও ইনেবল হয়ে গেছে।
চলেন এগুলার প্র্যাকটিক্যাল কাজগুলো একটু দেখে নিই। এখন 3টা লেয়ার সিলেক্ট অবস্থায় আছে। যদি আমি ভার্টিক্যাল লেফট অ্যালাইনে ক্লিক করি তাহলে 3টা শেপই ভার্টিক্যালি এখানে অ্যালাইন হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ভার্টিক্যালি এই বিন্দুতেই কেন অ্যালাইন হবে, অর্থাৎ আমাদের যে শেপটা সর্ববামে থাকবে সেটার সাপেক্ষে বাকিগুলো অ্যালাইন হবে। এখন আমি যদি চাই এটা এই ক্যানভাসের একদম লাস্ট প্রান্তে অ্যালাইন হবে, সেটা কিভাবে করব? তো দেখেন এখানে একটা 3 ডট আছে। 3 ডটে যদি ক্লিক করি এবং এখানে যদি ক্যানভাস অপশনটা সিলেক্ট করি তাহলে আমাদের এটা একদম ক্যানভাসের সাথে গিয়ে অ্যালাইন হবে। তো চলুন আগে আমরা এই শেপটার সাপেক্ষে এগুলোকে অ্যালাইন করাটা দেখে আসি। দেখেন সিম্পলি যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা এই লাল শেপটার সাপেক্ষে অ্যালাইন হয়ে গেছে। আবার আমি যদি এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক করি, জাস্ট ক্যানভাসের সাথে গিয়ে এটা অ্যালাইন হয়ে গেছে। এরপরে রয়েছে সেন্টার অ্যালাইন। সেন্টার অ্যালাইনটা হচ্ছে আমরা এখানে যদি আমাদের শেপগুলো ভার্টিক্যাল অবস্থায় থাকে এবং 3টা শেপকেই সিলেক্ট করে আমরা যদি এই সেন্টার অ্যালাইনে ক্লিক করি তাহলে এই এই যে এজটা বাম পাশের সর্ববামের যে শেপের যে এজটা এবং সর্বডানে যে শেপটা থাকবে, অর্থাৎ ধরুন এই শেপটা সর্বডানে আছে এর এই এজটা, এই এজটা এবং এই এজটা, এই দুইটার মাঝামাঝি যে একটা পয়েন্ট হবে সেই মাঝামাঝি পয়েন্টে এই 3টা শেপই অ্যালাইন হয়ে যাবে। যেহেতু আমাদের ক্যানভাস সিলেক্ট করা আছে এখান থেকে দেখেন, সেহেতু শেপগুলো ক্যানভাসের মাঝামাঝি অ্যালাইন হয়েছে। বাট আমরা যদি সিলেকশন দিয়ে এই কাজটা করি তাহলে দেখেন তাহলে এই বরাবর অ্যালাইন হয়ে যাবে। এবার আমরা যদি রাইট অ্যালাইনে ক্লিক করি তাহলে এই যে সর্বডানে যে এজটা আছে সেটার সাপেক্ষে বাকি 2টা শেপও অ্যালাইন হয়ে যাবে। দেখেন বাকি 2টা শেপও অ্যালাইন হয়ে গেছে। এখন আমরা দেখব এই যে স্পেসিং, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্পেসিং অপশন। অর্থাৎ আমরা যদি 3টা শেপকে সিলেক্ট করে এই স্পেসিং অপশনে ক্লিক করি তাহলে সর্ব উপরের শেপটা এবং সর্বনিচের শেপটা ফিক্সড অবস্থায় থেকে ভিতরে যতগুলো শেপই থাক না কেন সবগুলোকে সমানভাবে জায়গা দিয়ে একটা থেকে আরেকটা তারা অ্যালাইন হয়ে যাবে। দেখুন এই যে এই এজ থেকে এই যে এবং এই এজ থেকে এই এজের দূরত্ব সমান, অর্থাৎ স্পেসিংটা তারা সমান করে দিয়েছে। এখন যদি আমরা হরিজন্টাল অ্যালাইনের অপশনগুলো দেখতে চাই, আমরা সিম্পলি এটাকে হরিজন্টাল করে নিলাম। এবার দেখেন আমি যদি এই বাম পাশের আপার হরিজন্টাল অপশনটাকে ক্লিক করি উপরের দিকে অ্যালাইন হচ্ছে, যদি সেন্টার করি মাঝের দিকে অ্যালাইন হচ্ছে এবং যদি বটম করি তাহলে দেখেন নিচের দিকে অ্যালাইন হচ্ছে। এবং এই যে হরিজন্টাল স্পেসিংকে যদি আমি ক্লিক করি দেখেন স্পেসিংটা সমান হয়ে যাচ্ছে। এবার আমরা যদি ডিস্ট্রিবিউট অপশনটাকে দেখি, এখানে যে অপশনটা সেটা মিন করতেছে এই এজটা বাম পাশের যে এজটা এই এজটার সাথে এই এজটার দূরত্ব সমান হবে এবং এই এজটার সাথে এই এজটার দূরত্ব সমান হবে। এটা পরীক্ষা করার জন্য আমরা এটার এজটা একটু কম বেশি করে নিলাম। এবার যদি আমরা সিলেক্ট করে এটার উপরে ক্লিক করি, এই এজ থেকে এই এজের দূরত্ব এবং এই এজ থেকে এই এজের দূরত্ব সমান হয়ে গেছে। এবার যদি এটাকে সিলেক্ট করে এটাকে এই মাঝের আইকনটাকে ক্লিক করি তাহলে কি ঘটবে, এই সেন্টার এবং এই সেন্টার থেকে রেখা টানলে ওই রেখার মাঝখান বরাবর এই শেপটার সেন্টারটা অ্যালাইন হবে। চলুন দেখে নিই। দেখুন অর্থাৎ এই শেপের সেন্টার থেকে এই শেপের সেন্টার পর্যন্ত যে দূরত্ব তার অর্ধেক হচ্ছে এই শেপটার সেন্টার পয়েন্ট। এবার যদি আমি রাইট ডিস্ট্রিবিউটটা দেখাই তাহলে দেখেন এই এজ থেকে এই এজের দূরত্ব সমান হবে এবং এই এজ থেকে এই এজের দূরত্ব সমান হবে। দেখেন সমান হয়ে গেছে, এই এজ থেকে এই এজের দূরত্ব এবং এই এজ থেকে এই এজের দূরত্ব সমান হয়ে গেছে। একইভাবে
এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটের অপশনগুলো যদি আমরা দেখি, সেম কাজ কিন্তু। এই যে এটা বলা আছে এই এজ থেকে এই এজের দূরত্ব সমান হবে এবং এই এজ থেকে এই এজের দূরত্ব সমান হবে। দেখেন সমান হয়ে গেছে। এটা কিন্তু আপনারা বুঝতেছেন কি না, এটা কিন্তু স্পেস না, অর্থাৎ এই স্পেস থেকে এই স্পেসের দূরত্ব না। দেখেন এটা কিন্তু কম বেশি, এটা বেশি এটা কম স্পেসিংটা। এটা হিসাবটা হচ্ছে এই এজ থেকে, অর্থাৎ এই এজ থেকে এই এজের দূরত্ব যতটুকু হবে, আবার এই এজ থেকে এই শেপটার আপার এজটা তার দূরত্ব সমান হবে। আবার এটাকে যদি সেন্ট্রাল করি, দেখেন অর্থাৎ এটার সেন্টার থেকে এটার সেন্টারের দূরত্ব যতটুকু হবে, এটার সেন্টার থেকে আবার এটার দূরত্ব ততটুকু হবে। এবং যদি লোয়ার অ্যালাইন করলে যেটা হবে সেটা হচ্ছে এই লোয়ার এজ থেকে এই লোয়ার এজের দূরত্ব যতটুকু হবে, এই লোয়ার এজ থেকে এই লোয়ার এজের দূরত্ব ততটুকুই হবে। আর এখানে তো ডিস্ট্রিবিউট স্পেসিং আমরা দেখলামই এই দুইটা। এবং এদিকে যে অপশনগুলো আছে এটা 3D মোডের জন্য। ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আর্টবোর্ড টুলটি আজকের পর্বে আর আলোচনা করছি না, পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। যদি আজকের ভিডিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।